ক্লাস শুরু করে দিই, কি বলেন? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমাদের এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখিনি, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। কিছু কিছু কাজ আছে, কিছু ডিজাইন করা যাবে। বাই ডিফল্ট কিছু জিনিস ইলাস্ট্রেটর আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেমন সিম্বল, তারপরে আমরা প্যাটার্নের যে ব্যাপারটা, প্যাটার্ন কীভাবে সোয়াচে অ্যাড করবে, এইসব কিছু জিনিস দেখবো। যেমন আমি আপনার লাইনে থাকবেন, একটা জিনিস বানাই। সাপোজ একটা ঠিক আছে, আচ্ছা, পাশে রাখলাম, চলে গেছে। এটাকে আমি ঠিক আছে, এরকম করলাম। আচ্ছা, এবার এটাকে আমি জাস্ট নিচে নামালাম, বেশি নেমে গেছে না? এখন এখানে তিনটা, এই তিনটা আমি রেড কালার করে দিই। এই তিনটা আমি একটা প্যাটার্ন বানাচ্ছি, আগের দিন প্যাটার্নের কাজ দেখাইছি না, আমরা একটা প্যাটার্ন তৈরি করব। আবার এখান থেকে তিনটা নিয়ে ইয়েলো করে দিই। এই তিনটা নিয়ে আবার রেড করে দিই। এই তিনটা নিয়ে আচ্ছা, এরকম থাকুক, ঠিক আছে। মনে করেন এটা একটা প্যাটার্ন, ওকে। আবার এগুলো চাইলে পারেন বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে। একটা প্যাটার্ন তৈরি করতেছি জাস্ট। কালারও কমছে আছে, এরকম একটা প্যাটার্ন করলাম আমরা। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। আচ্ছা, এটাকে আমি গ্রুপ করে দিই, গ্রুপ করে দিলাম। এখন এটা আমি চাচ্ছি যে আমি সেভ করে রাখবো, ব্রাশ যেভাবে সেভ করতাম না, আমি এই প্যাটার্নটা সেভ করে রাখবো এমনভাবে যে আমার একটা ক্লিকেই পুরাটা হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে
সিলেক্ট করব। সিলেক্ট করে আমি উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে আমরা সোয়াচ ওপেন করবো। এই যে সোয়াচ দেখছেন, সোয়াচটা ওপেন করলাম, পাশে রাখলাম। এবার এইটাকে জাস্ট এভাবে ড্রাগ করে নিয়ে এই যে এখানে দেখেন সেট হয়ে যাবে। ওই যে সেট হয়ে গেছে, দেখছেন ওখানে বসে গেছে। এখন এটা ডিলিট করে দেন। দেখেন এটাকে আমি সিলেক্ট করব, এই দেখেন চলে আসছে না। সিলেক্ট করে এখন একটা শেপ নেব, দেখেন এটা চলে আসবে, একটা প্যাটার্ন হয়ে গেল। বুঝতে পারছেন? দেখছেন এটা একটা প্যাটার্ন। এটাকে আপনি চাইলে যেমন খুশি ইউজ করতে পারবেন। এখন এই প্যাটার্নটা আমি চাচ্ছি আমার, এটা তো চলে গেলে গেল, আর থাকবে না। তো আমি চাচ্ছি লাইব্রেরিতে সেভ করে রাখতে ওই ব্রাশের মতো। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশ লাইব্রেরিতে যাব, সেভ লাইব্রেরি অ্যাজ এআই দিয়ে সিলেক্ট করলেই দেখেন একটা যে কোনো একটা কম্পিউটারে যে কোনো এক জায়গায় চলে যাবে। এই এআই ব্রাশ দিয়ে জাস্ট এটাকে আমি দেখেন সেভ দিলাম। এরপরে আমরা যখন খুঁজতে যাব তখন কি করব, ওই ইয়ার মতোই আবার খুঁজবো। যেভাবে ব্রাশ সেভ করতাম, ব্রাশ আনতাম, ঠিক ওইভাবে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে এই যে ওপেন সোয়াচ লাইব্রেরি দেখছেন, এখান থেকে আদার লাইব্রেরিতে চলে গেলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল আমাদের একটা প্যাটার্ন কিভাবে বানিয়ে আমরা ইউজ করব সেটা। এখন আমরা আসি আমাদের আছে কি কি। আচ্ছা দেখি তো ওপেন সোয়াচ লাইব্রেরি থেকে কি কি আছে, এখানে কি কি জিনিস আছে আমরা একটু দেখেছি। দেখি ফুডে কি আছে, কিছুই তো নাই। আচ্ছা তাহলে এটা ফ্লাওয়ার, আচ্ছা ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ার আচ্ছা দেখি আমি সিম্বলে যাই। এটা গেল সোয়াচ থেকে আমরা কিভাবে সোয়াচ সেট করবো। আমরা সিম্বলে যাই, সিম্বলে অনেক ফ্লাওয়ার আছে। এই যে দেখেন সিম্বল, উইন্ডোজে সিম্বল নিলাম। এই দেখেন অনেক ফ্লাওয়ার না, কত রকম ফুল। এই দেখেন ড্রাগ করে জাস্ট টানবো, ফুলটা চলে আসবে। দেখছেন ড্রাগ করে জাস্ট টানবো, চলে আসবে। আবার এই দেখেন এগুলো কালার চেঞ্জ হবে না। আচ্ছা সিম্বলের ওপেন করে সিম্বল লাইব্রেরি। আচ্ছা সিম্বল লাইব্রেরি থেকে ফ্লাওয়ারে যাই, দেখেন কত রকম ফ্লাওয়ার আছে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এগুলো ইউজ করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। এগুলো বাই ডিফল্ট দেয়া আছে। অনেক রকম ফুল আছে, দেখছেন কত রকম ফুল আছে। এখান থেকে ফুল, এই যে হেয়ার টেয়ার বিভিন্ন রকম জিনিস আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন লোগো বানানোর জন্য। এই দেখেন প্ল্যানেট আছে, আরও আছে 3D সিম্বলে কি আছে দেখি তো। এই দেখেন 3D সিম্বল, আচ্ছা হেয়ার লোমে কি এখানে এইসব কি দেওয়া আছে। দেখুন
দেখছেন একেবারে গয়নাও দিয়ে দিছে। এখানে আপনি বিভিন্ন জিনিস লিখে লিখে কি এটা ইউজ করতে পারবেন, তাই না? এটা কি রিং, আমি নিজেও অবশ্য দেখিনি আগে কখনো। এই যে নেচারে দেখেন কি আছে, এই যে দেখেন নেচার গাছ, গাছ দিয়ে দিয়েছে দেখছেন, এই একটা গাছ, এগুলো দিয়ে সিনারি করতে পারবেন না? গাছের পাতা, কত কালারের পাতা, শুধু বানাবেন। এই দেখেন ঘাসও দিয়ে দিচ্ছে, ঘাস বানানো লাগবে না আপনার। দেখছেন অবস্থা, এই একটা গাছ দেখছেন। এগুলো দিয়ে আজকে একটা সিনারি করতে পারবেন না আপনারা? আছেন তো? সরি, জানি, আমি তো জয়েন করালাম। আচ্ছা, এগুলো দিয়ে কি পসিবল না একটা সিনারি করা? একটা সিনারি করার জন্য আপনার কি লাগবে? গাছ লাগবে। এই দেখেন গাছ আছে, দেখছেন? এই যে এইরকম একটা গাছ আছে। পাতা লাগবে, পাতা আছে। আপনার ফুল লাগবে, ফুল আছে। আরো দেখবেন ওইখানে ঘাটাঘাটি করলে আরো বহু জিনিস বের হবে। কত রকম গাছ দেখছেন? এই যে ফুল, ঘাস লাগবে, তাও আছে। কি লাগবে আপনার? বহু জিনিস আছে, বহু জিনিস। এটাকে কিন্তু আমরা ইয়া হিসেবে ইউজ করতে পারি। একটু ছোট করে নিই, এইটাকে আমরা কোনো কাজে ইউজ করতে পারি, তাই না? মানুষের ইয়ে দেওয়া লাগবে। এই দেখুন মানুষ বানানো হচ্ছে রেডিমেড। কি লাগবে আপনার বলেন? একটা ইয়ে বানিয়ে দিয়েছেন, ফুল পাতা সহ বানিয়ে দিয়েছে। এগুলো আরো দেখলে আরো বের হবে, আমরা শুধু দেখবো আর দেখবো। আরো কি তো ম্যাপে কি আছে? ও বাবা, এই দেখো ম্যাপে। এরপরে আর কি আছে? ওয়েব আইকনে কি আছে? এই দেখুন ওয়েবের কিছু আইকনও দেওয়া আছে, দেখছেন? এই যে দেখুন মেসেজের আইকন, হাউজের আইকন। এগুলোর মনে হয় কালার চেঞ্জ হয় না। এই যে মোবাইলের নেটওয়ার্কের আইকন, প্লাস মাইনাস ঘন্টি, কত রকম আছে পোস্ট আইকন দেওয়া আছে। তারপরে আবার এটা মোবাইলেরও আছে, মোবাইলের ছবি দেখুন, মোবাইলের আইকনগুলো দেখছেন? এগুলো একটু দেখেন, ঠিক আছে? যত কাজ দেখবেন তত আইডিয়া বের হবে মাথায়। ফ্যাশনে কি আছে? বাবা, জুতো জামাও দিয়ে দিছে আপনাদের, দেখছেন? জামা কাপড় লাগবে, তাও দিয়ে দিছে। শুর একটা লোগো করবেন, এখান থেকে শু নিতে পারবেন। একটা টেইলার্সের ইয়া করবেন, ফ্যাশন যদি করবেন, এখান থেকে ড্রেসটা নিয়ে নিতে পারবেন। কিন্তু সম্ভবত কালার চেঞ্জ হবে না, দেখি তো। হবে না, দেখছেন? কালার চেঞ্জ হবে না। দেখুন আবার দেখি, এটা সিলেক্ট করলে উপরে দেখেন কালারের অপশনটাই চলে যাচ্ছে। দ্যাট মিনস এখানে কোনো কালার চেঞ্জ হবে না। আচ্ছা দেখি,
এক্সপ্যান্ড নেই, এবার চেঞ্জ হবে, হয়ে গেছে। এক্সপ্যান্ড করে যখন আমি ফিরে নিয়ে নিচ্ছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝছেন? আচ্ছা, এই জিনিসগুলো বুঝতে পারছেন তো? এই কাজটা বুঝতে পারছেন না? এবার সবার কাছে দাবি, এক দফা এক দাবি, সিনারি চাই আমার। দেখি কে কেমন সিনারি করতে পারে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাবো, এগুলো যদি বোঝেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্টোর নিলাম। এটার স্টোকটা নেই, আমি স্টোকটা দিয়ে দিই। একটু বেশি থাকলে বোঝা যাবে, ঠিক আছে? এইটা নিলাম। আচ্ছা, আমার এখন এই যে স্টোকটা, এই স্টোকটার বাইরে আর একটা স্টোক দরকার। অনেক সময় আসে না, 2-3টে কালার থাকে না? একটা শেপের কি 2-3টে কালার থাকে? তো দেখেন তো, এটার উপরে আবার স্টোককে আর একটা হবে। এই স্টোকটারই কিন্তু বারবার কালার চেঞ্জ হবে, স্টোক কিন্তু আর একটা এক্সট্রা আসবে না। আসবে? এক্সট্রা কিন্তু একটা স্টোক আসবে না। আচ্ছা, আনার একটা উপায় আছে, অবশ্যই আছে। এটা সিলেক্ট থাকবে, আমি উইন্ডোজে যাবো, উইন্ডোজে যেয়ে জানো এই যে অ্যাপারেন্সে চলে যাব। দেখেন অ্যাপারেন্সে আপনার কয়েকটা অপশন আছে, এই দেখেন স্ট্রোকের দেওয়া, দেখছেন? এই যে স্ট্রোকটা আছে, সেই স্ট্রোকটা এখানে দেওয়া, আর এই যে ফিলটা এখানে চোখ দিয়ে রাখছে, অর্থাৎ কি ভিজিবিলিটি বোঝাচ্ছে, তাই না? দেখি এটা যদি আমি অফ করে দিই, দেখেন ফিলটা চলে যায় না? আর এটা যদি অফ করে তাহলে স্ট্রোকটা চলে যায় না? আচ্ছা, তো এইখানে আমার স্ট্রোকের অপশনটা রয়েছে। এখন আমি যাচ্ছি আরও একটা স্ট্রোক এর সাথে নিতে। সেক্ষেত্রে আমার এই দেখেন নিচে, এই বক্সের নিচে এইখানে দেখেন অ্যাড নিউ স্ট্রোক নামে একটা অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব, আর একটা স্ট্রোক এই যে চলে আসছে, দেখছেন? এখন এটা যদি আমি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে আচ্ছা দেখেন তো, দেখা যাচ্ছে ওই স্ট্রোকটা কি দেখা যাচ্ছে? কারণ কি বলেন তো, দেখা যাচ্ছে না কেন? সরি, সাইজ কম দেওয়া না, দুটোটা স্ট্রোক একই সাইজের। স্ট্রোক তো এই ফিলের পর থেকেই শুরু হবে, তাই না? ওটা তো আর এই স্ট্রোকের পরে শুরু হচ্ছে না যে দেখাবে, ফিল থেকেই তো শুরু হচ্ছে। দুইটা স্ট্রোক কি একসাথে না? দুইটা স্ট্রোকই একসাথে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো, আমরা একটা স্ট্রোককে বাড়িয়ে দিতে পারি, সেটা নিচেরটা দিলেই ভালো হবে, কারণ অথবা উপরেরটা দিলে কমিয়ে দিতে হবে উপরেরটা, আর নিচেরটা দিলে বাড়িয়ে দিতে হবে। তো আমি নিচেরটা একটু বাড়িয়ে দিই, দেখেন দেখা যায় না, বের হয়ে গেছে না? দুইটা স্ট্রোক বের হয়েছে। এবার এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল স্ট্রোকের এটা হচ্ছে আপনার এই অ্যাপিয়ারেন্স থেকে এইভাবে করতে হয়, ঠিক আছে? এরপরে আমরা স্ট্রোকের স্ট্রোকটা এনে স্ট্রোকের ইয়েটা কোথায়, স্ট্রোকের ইয়েটা আনবো, এনে আমরা ইউনিফর্মটা চেঞ্জ করি। দেখুন বাইরে চলে গেছে সব, ঠিক আছে? বাইরে চলে গেছে। আর যেটা করবো এটা তাহলে আরো একটু করবো, তারা দেখতে খারাপ লাগছে, ঠিক আছে?
এই স্ট্রোকটাই চেঞ্জ হয়েছে। আমি এই স্ট্রোকটা কিন্তু ভিতরের দিকে রয়ে গেছে, এটা সরিয়ে দিতে হবে। আর এই স্ট্রোকটা 3 থাকবে পার্ট, এটার ইয়েটা চেঞ্জ করতে হবে। উইন্ডোজ থেকে আবার স্ট্রোকে যাব, যে এখান থেকে এটার ইউনিফর্মটা চেঞ্জ করতে হবে। এবার ঠিক আছে, ঠিক আছে, 2টা স্ট্রোক বসে গেছে, তাই না? স্ট্রোকটা হচ্ছে ফিলের বাইরে দুটো। আচ্ছা, এটা গেল আমার অ্যাপারেন্স থেকে এইভাবে। এখন এই স্ট্রোক দিয়ে কোনো কাজ করতে গেলে অনেক ঝামেলা আছে না? মনে আছে কি বলছিলাম? স্ট্রোক দিয়ে কাজ করতে গেলে কি হবে বলেন তো? এই যে ছোট করলাম, তুলনামূলক স্ট্রোক কিন্তু ছোট হয়নি, ফিলটাই শুধু ছোট হয়েছে। স্ট্রোকের জায়গায় স্ট্রোক বড় রয়ে গেছে আর ফিলটা ছোট হয়ে গেল। তাই আমরা কি স্ট্রোক নিয়ে কাজ না করে দেখি অন্য কোনো ওয়েতেই এই কাজটা করতে পারি নাকি। দেখেন, আর একটা আমি স্টার নিলাম, নিয়ে এবার এর স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। আচ্ছা, আমি এটাই এরকম 2টা স্ট্রোক বসাবো। তো সেক্ষেত্রে আমি কি করব দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব পাথ, অফসেট পাথ, আচ্ছা এখানে 1টা রিভিউ দিই, 0.25 অনেক বড় হয়ে যায়, 1.2। এবার ঠিক আছে, এবার আমি জাস্ট ওকে দেব। ওকে দিয়ে এটা কি নিচেরটা, এই পিছনের এটার আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। দেখেন স্ট্রোক হয়ে গেছে, হয়েছে না? সেম স্ট্রোক হয়ে গেছে। আবার এই পিছনেরটাকে আমি সিলেক্ট করবো, সামনেটা না কিন্তু পিছনেরটাকে সিলেক্ট করে আবার আমি পাথে যাব, অফসেট পাথে যাব, দেন আবারও এটার কালারটাও আমি চেঞ্জ করব, ব্লু নিয়ে নিই। হয়ে গেছে আমার 3টে স্ট্রোক হয়ে গেছে না? 3টে স্ট্রোকই হয়ে গেছে। আসলে কি এগুলো স্ট্রোক? এই দেখেন, এটা কি এক একটা শেপ, 3টা শেপ মিলে একসাথে স্ট্রোকের মতো দেখাচ্ছে। এখন এই জিনিসটা স্ট্রোক সহ হলে এটাও হলো, কিন্তু এটা আমাদের প্রবলেম কি, আমরা যখন ছোট করব তখন কি ভিতরের ফিলটাকেও ছোট করে দিচ্ছে, স্ট্রোকের কোনো ইয়া হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আর এইটাকে যদি আমি ছোট করি দেখেন কি হয়, দেখেন সমান মেজারমেন্টে কমে যাচ্ছে, তাই না? তো এটাকে আমি গ্রুপ করে দেই, গ্রুপ করলে এখন এটাকে আমি স্ট্রোক হিসেবে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এ তো গেল সবগুলোরই স্ট্রোক এক সাইডে, তাই না? আচ্ছা, এই সব সাইডে স্ট্রোক। এখন আমার যদি কোনোটার লাগে এক সাইডে স্ট্রোক, সেক্ষেত্রে আমরা কি করবো বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আচ্ছা আমি দেখাই। একটু বড় করে নিলাম, বুঝতে সুবিধা হবে। কালারটা একটু লাইট কালারে দিই। আচ্ছা, এটা আমি লেখা নিলাম, নিয়ে এখন আমি চাচ্ছি এটার একটা সাইডে শ্যাডো পড়বে, আছে না এরকম? দেখেন, আমি শুধু ওটাকে নিয়ে আগে একবার কাজ করি, তাহলে বুঝতে পারবেন।
এরকম আমরা দেখি না? 3D হয়ে গেছে না? বলেন কিভাবে করলাম? আচ্ছা, দেখাবো বলেই দিয়ে পড়ছি। আচ্ছা, এই যে এই শেপটার উপরে আমি Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি নিলাম, নিয়ে আমি এটাকে কালারটা জাস্ট এই কালারটা দিলাম, দিয়ে ওকে আমি কি অ্যারেঞ্জ দিয়ে ব্যাকে পাঠালাম। ও এখন ব্যাকে চলে গেছে। এবার ও নিচেরটাই কিন্তু সিলেক্ট, উপরেরটা কিন্তু সিলেক্ট নেই, সিলেক্ট কিন্তু নিচেরটাই আছে। এবার আমি নিচেরটাকে জাস্ট একটু টান দিয়ে সরিয়ে দিলাম। হয়েছে? এবার বোঝা গেল? পারবেন না সবাই? এটাকেও সেম করি। কি টুলটা? রোটেশন, ট্রান্সফর্ম, ও রোটেট করা। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, হয়েছে? এরকম দিলে দিতে পারেন, এরকম দেওয়া উচিত হবে না মনে হচ্ছে, ওইটাই ভালো। এই এই ইফেক্টটা সাধারণত এই ধরনেরই এতে ভালো লাগে। এটাও সেম। ঠিক আছে। আচ্ছা, রোটেট, রোটেট হচ্ছে এটা নিয়ে মনে করেন আমি করলাম, এটাকে আমি ডানে ক্লিক করলাম, এই ট্রান্সফার থেকে এই যে রোটেট, তাই তো? এটা তো, হ্যালো, কোনটা? এই তো রোটেট একটা টুল, মুভ একটা টুল, রিফ্লেক্ট একটা টুল, স্কেল একটা টুল, শেয়ার একটা টুল। আপনি কোনটা দেখতে চাচ্ছেন? এইখানে এটাতে স্কেল টুল। আচ্ছা আচ্ছা, এটা তো কি কাজ করে দেখি তো। এই যে ঘুরতেছে, ঘুরানো লাগলে ঘুরাতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে বোঝা যাবে না, আমি এটা দিয়ে সিলেক্ট করি। ঠিক আছে, ওটা তো ডাবল হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট ঘুরবে। আচ্ছা, এটা হচ্ছে ও কি এই মানে ওর লোকেশনটা ও সরে না, ওর জায়গায় থেকে ঘোরে। বুঝতে পারছেন? ওর জায়গা থেকে ও ঘুরতে থাকে। এই যে আচ্ছা, আমার না একটা ইমার্জেন্সি কল আসছে, জাস্ট একটু হোল্ড করেন। হ্যাঁ ভাইয়া, আসলে আচ্ছা আমরা কাজে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, রোটেট না, রোটেটের এই টুলটা আপনারা দেখছেন তাই না? 25-এ কি ফটো পাঠাইছি দেখি তো, 25-এ। ইব্রাহিম, এটা কি নিজে করছেন হাতে? ইব্রাহিম কি ড্রয়িংও জানেন নাকি? আচ্ছা, আচ্ছা বলেন। এইগুলো আমাদের হয়ে গেছে না? এই স্টকের ব্যাপারটা আমাদের কমপ্লিট। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যে ইলাস্ট্রেটরে কোনো কাজ আপনারা দেখছেন
সে কাজটা বোঝেননি, এরকম কোনো কিছু আছে কিনা একটু যদি বলতেন ভালো হতো। এরকম কোনো কাজের কথা মনে আছে আপনাদের? হুম, কারো কোনো প্রবলেম নেই? পরে যখন প্রবলেম হয় তখন তো বলতে পারেন। কি ব্যাপার? জি আপু, হ্যালো। হ্যাঁ, আবারও দিব। আচ্ছা আপু, আপনি মনে আচ্ছা দেখ, হ্যাঁ সিগমা গ্রুপে আমি বলতেছি আপনাকে, আপনি লাইনে থাকেন, একটু উপরে চলে গেছে বুঝছেন আপু, এই জন্য পাচ্ছেন না খুঁজে। আপনি একটু উপরের দিকে চলে যান, দেখেন আমারটা পেয়ে যাবেন। 25 ব্যাচ, 25 ব্যাচ, 32 ক্লাস 2 PM, দেখেন ওই লিঙ্কটা দেখলেই বুঝতে হবে। তারপর আমি প্রয়োজনে আবার লিঙ্কটা আমি ইয়া করতেছি, কপি করে আবার দিচ্ছি। আচ্ছা আপু, আমি আবার কপি করে আপনাকে লিঙ্কটা দিচ্ছি, ঠিক আছে? এখনই আমি লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, যন্ত্রণা। যে রেগুলার দায়িত্ব থাকে সে যদি না থাকে, নতুন একজন আসলেই গুলিয়ে ফেলে। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম, ইলাস্ট্রেটর আপাতত আপনারা দেখতে পাচ্ছেন না, না? কি হয়েছে সাগরের? দেখি তো। ম্যাম আমার সিভিটা একটু অ্যাপ্রুভ করবেন এফবি গ্রুপে। হ্যাঁ ইয়া হাবিব, সাগরের সিভিটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, হ্যাঁ কি হয়েছে বলেন। আচ্ছা আচ্ছা, আপাতত সমস্যা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস নিয়ে কাজ করি, আমরা ফন্ট নিয়ে একটা কাজ করি। আচ্ছা, মনে করেন আমাকে ক্লায়েন্ট একটা লেখা দিছে যে এই ফন্টটা আপনি ইউজ করবেন, আমার কাজটায় আপনি এই ফন্টটা ইউজ করবেন। তো এখন ওই ফন্টটার তো নাম দেয়নি, সে দিচ্ছে কি একটু জাস্ট মডেল, তাই তো? জাস্ট একটু মডেল দিছে, মানে স্যাম্পল দিছে। এখন ওটা তো নাম লেখা নেই। নাম দিলে সেটা ভিন্ন কথা, যে কোনো একটা সাইডে গিয়ে আমি নাম দিয়ে সার্চ দিতে পারি, ওটা প্রিমিয়াম হোক ফ্রি হোক পেয়ে যাব। বাট আমাকে দিয়েছে একটু লেখা, তাহলে সেই লেখা থেকে আমি কিভাবে বের করব বলেন? সেই লেখা দিয়ে আমি কিভাবে ওটাকে খুঁজে বের করব, ওটা কোন ফন্ট? এটার কিন্তু একটা অপশন আছে। হাবিব পারেন নাকি? হাবিব পারেন এই জিনিসটা? একটা লেখা থেকে কিভাবে ফন্ট খুঁজে বের করবেন? পারেন না? আচ্ছা, তাহলে আমরা একটু চেষ্টা করি। সাপোজ আমি আচ্ছা দেখি তো এই ফন্টটা, এটা কি ফন্ট, এটা আমরা খুঁজে বের করি। আচ্ছা, ক্লাসের কাজ সারি। আচ্ছা, ফন্টটা কোথায় গেল? সরি, আমি কেটে দিলাম নাকি ওটা? আচ্ছা, এইদিকে কোথাও, এই যে সেভ। ওকে, ওটাকে আমি সেভ করলাম, ঠিক আছে। এখন আমি নতুন একটা ইয়াতে যাব, এখানে আমি লিখবো হোয়াট দ্য ফন্ট, মানে ফন্টটা কি, এরকম একটা সাইড আছে, আমি এটাই জানি, ঠিক আছে। হোয়াট দ্য ফন্ট চলে আসছে না? এই যে হোয়াট দ্য ফন্ট দিলে চলে আসছে, দেখছেন? তো এখান থেকে এই প্রথম যেটা আছে
ফর দ্য ফন্ট বা মাই ফন্টস, এইখানে আমি ক্লিক করবো। জাস্ট ক্লিক করলে একটা পেজ চলে আসছে। তো এইখানে আপনি নাম লিখে সার্চ দিতে পারেন। দেখেন 1,30,000 ফন্ট এখানে আছে, তাই না? তো এখান থেকে আমরা যেটা করব, আমার তো ওই ইমেজ দিয়ে, আমরা তো নাম দিয়ে খুঁজবো না, তাই না? আমার দরকার ওই ইমেজ দিয়ে। তো ওই ইমেজটাকে আমি এনে ওই লেখাটাকে সিলেক্ট করে সেই অনুযায়ী ফন্টটা খুঁজবো। তো এইখানে হচ্ছে একটা ইমেজটাকে ড্র্যাগ করে এখানে আনতে হয়, এটা হচ্ছে নিয়ম। আমি ইমেজটাকে ড্র্যাগ করে এই যে এইটা, তাই না? এটা ইমেজটাকে আমি ড্র্যাগ করে ওই জায়গাটায় নিয়ে আসবো। দেখেন চলে আসছে না? চলে আসছে। আচ্ছা, এখনও বলতেছে এখানে কতটুকু জায়গা, কোন লেখাটুকু তুমি সিলেক্ট করবা সেটা আমাকে বলে দাও। তো আমি এটা কমাতে পারবো। আচ্ছা, আমি চাচ্ছি শুধু এইটুক থাকুক, আমি চাচ্ছি শুধু এইটুক থাকবে। এই ই আর আর এটাই শুধু আমাকে দেখাবে, আর কোনোটা দেখাবে না। ঠিক আছে? তো এটা করে আমি জাস্ট এখানে ক্লিক করব। এই দেখুন ওই ই আর এর কোন ফন্ট, সেই ফন্টটা চলে আসছে, দেখছেন? কিন্তু প্রবলেম হচ্ছে এটা প্রিমিয়াম, তাই না? ও সরাসরি এটাই চলে যাচ্ছে, এই ফন্টটাই ও সাজেস্ট করতেছে এটার জন্য। আচ্ছা, এখন এই ফন্টটা একটা জিনিস পারি, এটা যেহেতু প্রিমিয়াম এইখানে আছে, তো এইখান থেকে এই নামটা কপি করে, কপি লিঙ্ক, নামটা কপি করে আমি জাস্ট ফন্ট যেখানে সার্চ দেয় ওইখানে যে আমি দেখতে পারি, ফ্রি ফন্ট যেখানে পাওয়া যায় ওইসব জায়গায় নামটা কপি করে ওখানে সার্চ দিয়ে দেখতে পারি যে এই ফন্টটা ওখানে ফ্রিতে আছে কিনা, অনেক সময় থাকে সেই হিসাবে। ঠিক আছে? তো এখানে তো কপি তো পারতেছি না, তো কপি করা যাচ্ছে না। ওকে, কপি করতে পারছি। কপি, আমি এখন দেখি ফন্ট, ফ্রি ফন্ট ডাউনলোডে চাই, গিয়ে জাস্ট ক্লিক করে এই যে সার্চ চলে আসছে না? এটাই তো। হ্যাঁ, ওই লাস্টের বিটে আমরা মুছে দেবো, জাস্ট এই লাস্টের বিটে হবে। এবার দেখি একটু সার্চ এখানে আদৌ আছে কিনা ফন্টটা। নেই, ওটা প্রিমিয়াম, ফ্রিতে ওটা পাওয়া যাবে না। বুঝতে পারছেন সবাই? এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে উত্তর দেবো, আর তা না হলে আমার আর কিছু শেখানোর নেই এই মুহূর্তে, আজকের মতো। হ্যাঁ, ওইটাকে ওইরকম পিকচার করে নিয়ে বের করবেন, সমস্যা নেই তো, পিকচার করে নিয়ে বের করবেন। আচ্ছা, বলেন। এটা ফন্ট নিয়ে যে বেশি যারা গবেষণা করে তারা, এ নিয়ে আমাদের গবেষণা করার অত প্রয়োজনই নেই। ঠিক আছে? দরকার কি এত গবেষণা করার? ফন্ট একটা লাগবে, আমার পছন্দ হবে না, আমি এ কাজ করবো। এই গবেষণার কোনো মানে আমি বুঝি না। ঠিক আছে? আমি নিজেও এখন এক্সাক্ট পার্থক্য বুঝি না। এরকম কোনো নিয়ম নেই ভাইয়া, এরকম কোনো নিয়ম আমার জানা নেই। ফন্ট হচ্ছে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো বলছি, ফন্ট জিনিসটা হচ্ছে ওরকম নির্দিষ্ট কিছু নেই। আপনার বাচ্চাদের জন্য যে কাজ করবেন সেখানে ফন্ট একরকম হবে, বড়দের জন্য একরকম, এই টাইপের ডিফারেন্সটা আছে। বাট এই ডিফারেন্সটা আমি এখন পর্যন্ত চোখে পড়েনি। বুঝতে পারছেন? এটা নিজের পছন্দ, ক্লায়েন্টের পছন্দ, এইভাবেই সিলেক্ট হয়। বাট এই জিনিসটা এইভাবে আমরা দেখিনি। এখন এই ব্যাপারটা এমনও হতে পারে আপনার পত্রিকা, অফিস টফিস এইসব জায়গায় হয়তো এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে পারে। বাট আমাদের এটা নিয়ে আসলে প্রয়োজন, কারণ আমরা ফন্ট একটা নেই ঠিকই, কিন্তু ওটাকে মোটামুটি কাটাছেড়া করে ওর কোনো ইয়াই রাখি না, অস্তিত্ব আমরা কিন্তু রাখি না ফন্টের। আমরা কি করি, একটা ফন্ট নিচ্ছি, ফন্টটা নিয়ে এই যে একটা ফন্ট আমি নিলাম, নিয়ে ওটার একেবারে শেষ করে ছেড়ে দিই, এটা ফন্টে আর থাকতেছে না কিন্তু, তাই না? আচ্ছা,
এই দেখেন, সাপোজ আনগ্রুপ করি। এখন একটা লোগো বানাতে গেলে আমি এইগুলো কিছু, একটা লোগো বানাতে গেলে আমি এই সেম ফন্ট আমি রাখতেছি না, আমি কি করতেছি, এটাকে মোটামুটি মডিফাই করে টোরে কাজ করতেছি। তো আমাদের আসলে ফন্টের প্রয়োজন নেই, কোনো একটা ফন্ট নিয়েই আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। আমাদের ডিজাইনের জন্য ফন্ট ইম্পর্টেন্ট কোথায়, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবো সেখানে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা এটা ফলো করব। আর একটা হচ্ছে সবাই বলতে ওই রিলেটেড বিজনেস যারা করে, ওই রিলেটেড বিজনেস মানে প্রতিদ্বন্দ্বী বিজনেসম্যান যারা, তারা কি ধরনের ফন্ট ইউজ করছে তাদের লোগোতে, তাদের ইয়াতে, এই জিনিসগুলো ফলো করব। আবার বাচ্চাদের ক্ষেত্রে কি, এগুলো নিয়ে যে আলোচনা করছে, কিন্তু এই শরীফ ফ্যান সেন্সারিফ ফন্ট এইটার যে পার্থক্য এটা আমি শুনিই নেই কোনোদিন, ঠিক আছে। সরি, বেরোতে চাচ্ছিলেন, আচ্ছা ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাস শেষ, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটার উত্তর হবে, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসাদ, কি অবস্থা আপনার? ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখেনি, ওই যে প্যাটার্ন ইয়ে করলাম না, ওখানে কিন্তু আরো প্যাটার্ন আছে, দেখেন, দাঁড়ান দেখাচ্ছি। প্যাটার্নে যাই, সোয়াচ না, এই যে ওপেন সোয়াচ লাইব্রেরিতে প্যাটার্ন, এই যে প্যাটার্ন দেখেন, বেসিক গ্রাফিক, এটারও বাবা, এই দেখেন, এই দেখেন প্যাটার্ন দেখছেন, এই যে এটা একটা প্যাটার্ন। আবার এটা যদি আমি ডিলিট করি, আর একটা দেখি, হ্যাঁ সরি, কি করে, এই দেখেন এইখানে প্যাটার্ন আছে, কি করে গ্লাস ভিডিও দুইটা বাকি, ও 24-এ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো না, কোন কোন নাম্বারটা একটু বললে ভালো হতো। আজকে সহ 3টে, কালকেরটা আর আগের দিনেরটা দেইনি আমি, কি রে, কালকে 24-এ আমি শেয়ার করিনি ক্লাস, সবাইকে দিচ্ছে, আমি ক্লাস কেন শেয়ার করি না এখানে। আচ্ছা 26টা একটু দেখি তো, 26-এ কি দিয়েছিলাম, ওকে ওয়েট, এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান লাইনে থাকেন। টোয়েন্টি-4-এ দেবো হচ্ছে 25-এরটা, তাই তো, টোয়েন্টি-4, এটা হচ্ছে 31 নম্বর, চলে গেছে দেখেন। হ্যাঁ দেখছি, আচ্ছা 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 দেখছেন, হ্যাঁ এই তো আগেরটাও দিলাম, 31 দিলাম, ঠিক আছে। 24-এ চলে গেছে, আর 26-এ দেয়নি, তাই তো, আচ্ছা 26টা, আচ্ছা কালকে ইয়ে করে আমি যে শেয়ার করবো এটা মনে আমার খেয়াল নেই, 23 কোথায়, ওকে।
হ্যাঁ 30 31 দিয়ে দিছি, 26-এও দিয়ে দিছি, 23-তেও দিয়ে দিছি, ওই 24-এও দিয়ে দিছি। আচ্ছা, কে কাজ দিয়েছেন কোনটায়, কোন গ্রুপে? 25-এ কাজ দিয়েছেন। হ্যাঁ এগুলা মোবাইল চার্জে বসিয়ে দিয়ে আবার পড়তে বলবা। এখন বিকেলবেলা খেলবা আসরের পরে, এখন বই পড়বা। আচ্ছা এই কাজগুলো না, ও আচ্ছা বই, এগুলো কি দেখছেন? ফিনিশিংটা ইয়া করেন, প্রপার ফিনিশিং আনেন। আর ওই ওই সেম ইমেজটাই করে দিয়েছেন, ইমেজটা কোনো মডিফাই করেননি? আচ্ছা মডিফাই করতে বলছে ক্লায়েন্ট, যদিও কি আর করা। আচ্ছা এটা কি আপনার? এই কালারটা, এই যে ডার্ক যে কালারটা, ওইটাকে আর একটু লাইট করেন ফেসের উপরে। এই এই পাশাপাশি কালার নিয়ে আসেন, আর একটু কাছাকাছি কালার নিয়ে আসেন, ঠিক আছে? এগুলো কি ট্রেস করছেন আপনি? এটা তো ইমেজ ভালো না, এটা ট্রেস করলে তো ভালো আসবে না, এটাই স্বাভাবিক। এ নিয়ে কষ্ট করছেন, এগুলো সব আপনার করা? মানে এই একটাকে এতগুলো করছেন তাই? এটা মেবি হাই ফিডালিটি না? এতগুলো তো প্রয়োজন নেই, হাই ফিডালিটি দিলেই হবে। হাই ফিডালিটি অথবা লো ফিডালিটি একটা দিয়ে দিন। আর লিপস্টিকের কালারটা চেঞ্জ করে দিন। ভালোই কাজ করছেন, খারাপ না। কি যেন নাম আপনার? সুমা, কি যেন নাম? সেতু, সেতু, সরি, সেতু রেস দিয়েছেন তাই তো? আপনার লোগো আপনার পছন্দ, আপনার মতো করে আপনি করবেন, যেটাই করবেন সেটাই ভালো। এটাও আপনি করছেন। আচ্ছা যাও খেলা করো, যাও যাও, রোদে বসে না খেলা করো, রোদ আসতেছে বাবা। আচ্ছা এটাও আপনার করা? হ্যাঁ তাই তো, আপনি তো অনেক কাজ করে ফেলছেন একদিনে, মাই গড, অনেক সময়। আচ্ছা গুড। আচ্ছা ভালো কাজ হয়েছে। হ্যাঁ কাজ অনেক সুন্দর হয়েছে। এটা তো ইয়ার জান্নাতের ওটা। ওকে ভালো, অনেক ভালো কাজ করছেন, থ্যাঙ্কস। সবাই ভালো ভালো কাজ করছেন, এই জন্য ভালো লাগছে। আপনাদের নিয়েই তো আমার আশা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এই যে এখান থেকে প্যাটার্ন এরকম অনেক বের করবেন, আপনাদের পছন্দ মতো আপনারা এক এক জায়গায় যাবেন। এই দেখেন বাই ডিফল্ট প্রচুর প্যাটার্ন দেয়, প্রচুর প্যাটার্ন দেবে, এই খেয়ে শেষ করতে পারবেন না ব্যবহার করে। নতুন আর প্যাটার্নের দরকার নেই, ঠিক আছে? আরও প্যাটার্ন আছে, আরও। বুঝি নাই। হ্যাঁ আগামী, হ্যাঁ নিজেরা সিনারি করবেন, এই যে এত কিছু দেখালাম, এটার উপর নির্ভর করে নিজেরা সিনারি করবেন, ঠিক আছে?